আমি তো বমি টমি করে একদম একাকার কাণ্ড। তো এখন চারিদিকটা শুধু পাহাড় পাহাড় পাহাড়, তার মাঝে লেক। আর দেখতে পাচ্ছ দরজা দিয়ে ওখানে নদীটা দেখা যাচ্ছে এখন যেহেতু অন্ধকার। হ্যালো, গুড মর্নিং। তো আমরা এখন গুয়াহাটিতে নেমে গেছি। আর গুয়াহাটিতে নেমে আমাদের যে গাড়ি বুক ছিল সে তাদের সঙ্গে কথা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো চলো সারাদিন যা যা করবো যেটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, অন্তত চেষ্টা করবো পুরোপুরি শেয়ার করার। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন খেতে বসে গেছি। এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের গাড়ি ছাড়বে। চলো কোথায় কোথায় কী কী দেখবো সেগুলো তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। পরোটা আর ঘুগনি সম্ভবত চলে এসছে, ওরও এসছে, আমাকে আর দাদাভাইকে দেয়নি। চলে এসছে আমাদেরও। এই যে চলে এসছে পরোটা, ঘুগনি, আচার। হ্যালো, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বেরিয়ে পড়েছি, যাব আমরা মেঘালয়। তো রাস্তায় অনেকটা রাস্তা, তো রাস্তার মাঝে যে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো তো নিশ্চয়ই দেখাবো, তো দেখতে থাকো। চলো, আমরা শহর ছাড়িয়ে এই পাহাড়ি রাস্তায় চলে এসেছি। আর এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য সামনাসামনি দেখে যে ফিলিংসটা, সেটা ফোনে বর্ণনা করা কখনোই যায় না। দারুণ দারুণ, মানে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে না সব কিছুই হার মেনে যায়। তো আমরা এখন এসেছি লাঞ্চ করব এখানে। চলো লাঞ্চ করি, তারপরে এখান থেকে বেরোবো। এই জায়গাটা শিলং, সম্ভবত শিলং হবে, আমি শিওর নয়, কিন্তু শিলংই এটা। তো এখানে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো। হ্যালো, তো এখন আমরা খেতে বসে গেছি, লাঞ্চ করব। তো চলো লাঞ্চ করে নিই। খালি চলে এসছে এই যে এখানে পেঁয়াজ, লেবু, আচার আছে, এখানে রাইস আছে, এটা আলু ভাজা, এটা কোন একটা সবজি, এটা বুঝতে পারছি না আমি, এটা স্যালাড, এটা স্যালাড, এটা আমি বলে দিচ্ছি তাহলে টাক টাইপের কিছু, বেশ এটা বুঝতে পারছি না, এটা ডাল। তো চলো খেয়ে নিই। হ্যালো, তো আমরা লাঞ্চ করে নিয়েছি, আর লাঞ্চ করে এখন আবার বেরিয়ে পড়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। মাঝে শিলং আছে, শিলং উমিয়াম লেক, সম্ভবত ওখানে একবার নামবো। তো চলো, সামনে উমিয়াম লেক, শিলং চলে এসেছি। কত বড় লেক এটা, চলো যাইনি উমিয়াম লেক, অনেক বড় লেক এটা। এখন এখানে নেমেছি আমরা একটু, তো চলো ছবি টবি তুলবো, তারপর আবার চলে যাবো। কত পাহাড়, সত্যি খুব সুন্দর, দারুণ। চারিদিকটা শুধু পাহাড় পাহাড় পাহাড়, তার মাঝে লেক। ওই লেক দেখলাম, এবার একটু মুখে চোখে জল নিলাম, গাড়িতে বসবো। উমা, হ্যালো, তো আমরা এখানে নেমেছিলাম ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু নেমে আমি তো বমি টমি করে একদম একাকার কাণ্ড। তো এখন এখানে একটু চা খাচ্ছি, বলতে আমিও সেরকমভাবে খাচ্ছি না, নিয়েছি আর কি, জানি না খাবো নাকি, আপাতত জোয়ান খাচ্ছি। তো চলো ভিউ পয়েন্টে যাবো নাকি জানি না, শরীরটা একটু ঠিক হোক একটু, আসলে অনেকটা জার্নি, এতটা জার্নি করা তো অভ্যেসে নেই, তার জন্য শরীরটা একটু খারাপ করছিল বলে আর কি এরকম অবস্থা। ট্রেন জার্নি হলে বোঝা যায় না, কিন্তু গাড়িতে জার্নিটা একটু কষ্টকর হয়তো। তো চলো চা খেয়ে নিই, তারপর আবার ভিউ পয়েন্টে গেলে দেখাবো, আর নলে মানে গাড়িতেই চলে যাবো। আমার একটু ভিডিও করে দিবি লম্বা লম্বা।
এখন সামনে এই যে এটা হ্যাঙ্গিং ব্রিজ, ডাউকির ওপর এই ব্রিজটা দিয়েই যাচ্ছি, কিন্তু অন্ধকার তো ওই জন্য বুঝতে পারবে না, কিন্তু এই ব্রিজটা পুরো হ্যাঙ্গিং আর কি। চলো, আর আমরা পৌঁছেই মানে এসছি আর কি, কাছাকাছি চলে এসেছি, তো পৌঁছাই হোমস্টে, তারপরে কথা হবে। হ্যালো, তো অনেক অনেক জার্নি করার পর আমরা এখন চলে এসেছি হোমস্টেতে। আর দেখতে পাচ্ছ দরজা দিয়ে ওখানে নদীটা দেখা যাচ্ছে। এখন যেহেতু অন্ধকার, কিন্তু জল সেটা বুঝতে পারবে তোমরা। তো খুব টায়ার্ড লাগছিল, কিন্তু এখানে এসে একটু মুখ চোখ ধুয়ে খুবই ভালো লাগছে। আর দারুণ জায়গাটা, আমাদের রুমটাও দেখাবো তোমাদেরকে। আমরা এখানে আছি হচ্ছে সনপেডং গ্রামে, ডাউকি রিভারের একদম সামনে। এই হোমস্টেটা হচ্ছে সংপেডং ক্যাম্পিং অ্যান্ড হোমস্টে। তো এখন একটু ফ্রেশ হয়েছি, মুখ চোখ ধুয়েছি, তো এখন যাব নদীর ধারে। ওখানে ক্যাম্পিংও করা হয়, কিন্তু আমরা ক্যাম্পিং করছি না, আমরা হোমস্টেতেই থাকবো। তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপর আবার একটু বেরোবো এমনি ঘুরতে। সামনে নদী, ওইখানে এই জায়গাগুলোই ক্যাম্পিংও করা হচ্ছে। আর আজকে যেহেতু ক্রিসমাস, তাই এখানে খ্রিস্টান বেশি, তার জন্য আর কি বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানে শুধু লাগেজ, এখানে একজন তো কিছু খাচ্ছে। তো চলো, হ্যালো। তা এখন আমি মুড়ি খাচ্ছি, মণিমা মুড়ি মেখে পাঠিয়েছিল। আমি দিনের বেলায় বমি করেছিলাম, তো তারপর থেকে আর কিছু খেতেই আমার ইচ্ছাই হচ্ছিল না। তো এখন এখানে এসে অনেকটা ফ্রেশ লাগছে, আর গাড়ি থেকে নেমেছি তো তার জন্য এখন ফ্রেশও লাগছে। মুখ হাত পা ধুলাম, এখন খিদে পেয়েছে, তো মুড়ি খাচ্ছি। তারপরে যাই ওখানে দেখি ওখানে কি খাবো। আপাতত মুড়িটা খাই, কারণ বাঙালির কাছে মুড়ির চেয়ে প্রিয় কিছু হতে পারে না, সেটা যদি ভাজা তেল দিয়ে মাখা হয়, তা আলাদাই ব্যাপার। হ্যালো, তো এখন আমরা বেরিয়েছি, ওই নদীর ধারে যাব। এখন দেখি একটু কিছু টুকটাক খাবো। হ্যাঁ, তো ওই দিকটা করে নদী, এখন একটু খেতে আসলাম, তারপরে নদীর ধারে যাব। নদীর হাওয়া এসে গায়ে লাগছে, আলাদাই ভালো লাগছে। তো এখানে তো স্ন্যাক্স আইটেম কিছু পেলাম না, তাই এখন পকোড়া, চা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি। হ্যালো, তো আমরা এখন এসছি এই যে একদম নদীর সামনে এসছি, সামনেই নদী, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এবার যাব রুমে, যাব আবার একটু, ওখানেও ব্যালকনিতে বসে নদীটা সুন্দর দেখা যাচ্ছে, তো ওখানেই গিয়ে বসবো। এখানে প্রচুর পাথর, মানে আসা যাওয়াটাও বিশাল ব্যাপার। এই যে অন্ধকারের মধ্যে নদী, হ্যাঁ অন্ধকারের মধ্যে এখন বোঝা যাচ্ছে না, এর সৌন্দর্য সকালে আরো সুন্দরভাবে বোঝা যাবে। না, লাইটিংটা পাওয়া যাবে না, কিন্তু নদীর সৌন্দর্যটা, নদীটাকে উপভোগ করা যাবে সকালে। তো আগামীকাল সকালে নিশ্চয়ই দেখো। আমরা খাচ্ছি চা, আর আজকে যেহেতু ক্রিসমাস, তো এখন খাচ্ছি চা। আর যেহেতু ক্রিসমাস, তো কেক তো খেতেই হবে। আমার বর আবার কাপটা এগিয়ে আনছে, তো খাই চলো। তো খাওয়া দাওয়া করলাম, ঘুরে আসলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো এখন একটু রেস্ট করব, তারপরে আমাদের ডিনার দিয়ে গেছে, তো ডিনার করে দেব, তারপরে ব্লগটা এন্ড করে দেব। ডিনার করব, খাবারগুলো দিদি সার্ভ করবে। আর এই যে তলে এখানে খাবার দিয়ে গিয়েছে, কিছু আছে। চলো, আমি চেঞ্জ করে নিয়েছি। আর এই প্যান্টটা দিদিও যেটা পরেছে, ওই প্যান্টটা হরিদ্বার থেকে আনা, মণিমা দিয়েছিল, তো আজকে ওটাই পরেছি। এখানে ঠান্ডা আছে, তো বেশ মোটামুটি আছে, তো ঠান্ডার জন্য বেশ ভালো। সার্ভ করছে পল্লব দিদি। হ্যাঁ, এখানে টুরিস্ট এলাকা, এখানে কস্টলি হবে সব কিছু, নর্মাল। আমি খাচ্ছি মুড়ি, কারণ আমার বমি করার জন্য আজ আমার এখানে ভাত খেতে ইচ্ছাই করছে না। আর এখানে ডিমের কারিটা কোথায় রে দিদি? ওটা কি? ওটা বোধহয় স্যালাড নাকি? আর এই যে আন্ডা কারি, এখানে রূপাকে একটা ডিম দেবো আমি ডিম অর্ধেক দিও। হ্যাঁ, তো চলো এখন খেয়ে নিই। ওরা সব ভাত রুটি এগুলো খাচ্ছে, আমি মুড়ি খাচ্ছি, কারণ আজকে আমার মনে হচ্ছে যে আমার মুড়ি খাওয়াটা ঠিক, আমার শরীরটা ভালো লাগছে না। তারপর
এখানকার খাবার তো আমাদের ওখানের মতো নয়। এখানকার তেলগুলো ওরা সর্ষের তেল ইউজ করে না, তো একটু অন্যরকমই খাবারগুলো, তার জন্য আমার খেতে ইচ্ছা করছে না। তো ওরা খাক, আমি মুড়ি খাচ্ছি। আর ওই আলু ভাজা টালু ভাজা আছে, ওগুলো নিয়েছি অল্প করে। আর ডিম আছে, এখন সেটাই ভাবার বিষয়, ডিমটা খাবো। তো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো আজকের ব্লগ এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।